একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্যের পর একটা দল ফুসলে উঠল কেন? ব্যাপারটা এমন হয়ে গেল না যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে মিজানুর রহমান আজহারী সাহেবের কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে যে ভুলটা হয়েছে, উনি বলছেন যে একটা দল খাইছে আর একটা দল খাওয়ার জন্য রেডি আছে। মূলত রেডি না, আমরা দেখছি তারা আরো 4 মাস আগে থেকে খাওয়া শুরু করে দিছে। আগে নিতে আওয়ামী লীগ আলারা, এখন বিএনপি আলারা, এখন বিএনপি আলারা নিচ্ছে। কিছুদিন আগে দেখলাম নির্দিষ্ট একটা দলের ওই একজন বড় নেতা তিনি ফুসলে উঠলেন মিজানুর রহমান আজহারী সাহেবের বিরুদ্ধে। তিনি বলতেছেন যে রাজনীতি করেন, রাজনীতি করলে অন্তত জামাতে যোগ দেন অথবা কোনো একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে তারপর রাজনীতি করেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালি লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আপনি ইসলামিক বক্তা হয়ে আপনি কেন রাজনীতিতে বা রাজনীতির ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন? মানে এই দেশের এলিট শ্রেণীর লোকেরা মনে করে আমরা ইসলামপন্থীরা রাজনীতি না করলে আমরা কোনোদিনও রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না। রাজনীতি আর রাষ্ট্র পরিচালনা করা কেবলমাত্র তাদের অধিকার। এই কথাটা এই জন্যই বললাম, মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্যের জের ধরে পাবলিকদের কিছু প্রতিক্রিয়া আমি অনলাইনে বা ইউটিউবে দেখতে পাইছি। সেখানে দেখলাম একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলছে যে ইসলামিক বক্তার এই বক্তব্যকে তিনি রাজনৈতিক বক্তব্য হিসেবে নিচ্ছেন, মানে বোঝাচ্ছেন যে এটা অনুচিত হয়েছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। মানে ইসলামিক বক্তা হইলে রাজনৈতিক কোনো বক্তব্য তারা দিতে পারবে না, এর মানে রাজনীতি ইসলামের কোনো অংশ না। এই ঠিকাদারি আপনাদেরকে কে দিল? মানে আমরা ইসলামিক ব্যক্তিত্ব যারা আছে, আমরা যদি রাজনীতি না করি বা রাজনীতির চর্চায় আমরা না থাকি, তাহলে কি আমরা আপনাদের রাজনৈতিক যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসবের বিরুদ্ধাচরণ করতে পারবো না? অন্যায়কে অন্যায় বলতে পারবো না? কোরআনের মাহফিলে এইসব নিয়ে কি কথা বলতে পারবো না? কোরআনের হক আলাপন যদি আপনাদের দুর্নীতির বিরুদ্ধেই না যায়, তাহলে ওই হক আলাপকে তো আমি হক আলাপনই মনে করি না। এটা তো কখনো সত্যের পক্ষে কথা বলা না। দেখেন, কালবেলার একটা নিউজ আমি আপনাদেরকে দেখাই। আজ থেকে 2 মাস আগে কালবেলা এই নিউজটা করেছিল, দখলবাজিতে আওয়ামী লীগের স্থানে আবার বিএনপি নেতা। মানে এই বাস্তবতাকে কেউ এড়িয়ে যেতে পারবে? আমি যদি এরপর আরো দেখাই, গুলিস্তানের ফুটপাত নিয়ন্ত্রণে আবার বিএনপি নেতা, চাঁদা না দিলেই মারধর। মানে কোনো উত্তর আছে? এবার আপনাদেরকে একটা মজার তথ্য দিই। মানে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, বিএনপি নেত্রী, যে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না। তো আপনারা আপনাদের অনিয়ন্ত্রিত ওই চাঁদাবাজদেরকে কন্ট্রোল করতে যেখানে ব্যর্থ, সেখানে কেউ যদি আপনাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনারা তার বিরুদ্ধে ফুসলে উঠেন। মানে এত মানে অনৈতিকতার চরিত্র আপনাদের, ভাবা যায় এই ব্যাপারটা? বিএনপির নাম করে প্রকাশ্যে চাঁদাবাজি, ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা। মানে এসবের কোনো কৈফিয়ত কি কখনোই আপনারা দিতে পারবেন? এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, ছাত্রদলের 5 নেতা আটক। মানে কবরস্থান নিয়েও আপনাদের রাজনীতি শুরু করতে হচ্ছে, ওখানে গিয়েও আপনারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছেন। এরপরে আবার কোনো ইসলামিক বক্তা যদি আপনাদের চাঁদাবাজির বিরুদ্ধে বলে, আপনারা খেপা যান। এখানে একটু নিচে গেলে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। মানে এসবের কোনো উত্তর কি আপনারা দিতে পারবেন? আপনাদের নেতাকর্মীরা ইতোমধ্যেই মাঠ পর্যায়ে এসে তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। বাজারে, বন্দরে, অলিতে গলিতে, বাড়িতে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় তাদের চাঁদাবাজি এখন একদম চোখে পড়ার মতন। এই সবের ব্যাপারে আপনারা মানে নীরবতা পালন করছেন। আর কোন ইসলামিক বক্তা যদি বলে যে একদল খাইছে আর আরেক দল ইতিমধ্যেই খাওয়ার জন্য রেডি আছে, তাহলে অমনি আপনারা ফুসলে উঠলেন। মানে ব্যাপারটা বুঝলাম না, নৈতিকতার এত দৈন্যদশা কেন আপনাদের? তো যারা ক্ষমতায় আসেনি এখনো, তারা ক্ষমতায় না এসে চাঁদাবাজি করছে, ক্ষমতায় গেলে তারা কি করবে একবার ভাবেন তো? এই সমস্ত প্রশ্ন যে কেউ করতে পারে, এগুলো করা খুব স্বাভাবিক। সুতরাং এর কারণে কোনো ইসলামিক ব্যক্তিত্বকে আঘাত করা হবে অথবা তার 14 গোষ্ঠী উদ্ধারের অপচেষ্টা করা হবে, আমার মনে হয় না এটাকে আমরা কোনোভাবে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পারি। কখনো এটা উচিত না, এটা আমরা প্রত্যাশা করি না। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम